গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সিম্পল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা আমার চাটা দেখে বুঝতেই পারো যে আমি এখন ঘুম থেকে উঠেছি আর চাটা জাস্ট নিয়ে বসেছি। আর এটা হচ্ছে তখন কটা বাজে, প্রায় ঘড়ির কাটায় 11টা 11:30 বাজে। তো আমার বর গেছে বাজার করতে। তো আমি ভাবলাম যে বসে থেকে বিছানাগুলো সব গোছানো হয়ে গেছে, তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, তাহলে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখি। মানে কড়াইশুঁটি যখন কিনি আর যখন আমি ছাড়াই তখন মানে হাফ ফেলে দিতে হয় আর হাফ কড়াইশুঁটি ছাড়াতে হয়, মানে ছাড়াই আর কি, মানে পচে যায় আর কি। আলসেমির জন্য না ছাড়াই না ফ্রিজে রাখি, এভাবে কিনি প্যাকেট শুদ্ধ। হ্যাঁ, কোনো দিন হয়তো পচে যায় ফেলে দিই, কোনো দিন হয়তো আবার ছাড়াই। হ্যাঁ জানি পয়সার জিনিস খুব গায়ে লাগে ফেলতে, কিন্তু কী বলতো আমার অত খেয়াল থাকে না, আমি খুব ভুলো মন। তো যাই হোক কড়াইশুঁটিটা কিন্তু ভাবলাম যে ছাড়িয়ে রাখি, কারণ আজকে ভেজিটেবল ডাল করব, হ্যাঁ সব সবজি দিয়ে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখি আর বাজারটা নিয়ে আসলে ঝটপট রান্না বসে যাবে। আর আজকে কিন্তু সকাল থেকে মনটা আমার বেজায় খুশি, কারণ আমার ভাই আসবে আর ভাইয়ের বউ আসবে। তো যাই হোক, দেখবে বাপের বাড়ির থেকে মানে কেউ আসবে শুনলে আর বাপের বাড়ি যাব শুনলে মেয়েদের কিন্তু মনের মধ্যে আলাদাই একটা আনন্দ আর আলাদাই একটা মানে কি বলবো, মানে কি যে একটা হয়। যতই শরীর খারাপ থাক দেখবে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে মেয়েদের কিন্তু সব শরীর খারাপ সেরে যায়। আর বাপের বাড়ির থেকে যদি কেউ আসে, যতই মন খারাপ থাক যতই কষ্ট থাক সেটা কিন্তু মানে নিমিষের মধ্যে ভুলে যায় মানুষ, মানে মেয়েরা আর কি। তো যাই হোক আজকে বাপের বাড়ির থেকে আমার ভাই আসবে, আমার একটাই ভাই। তো ভাই আসবে বলে আর কি রান্নার তোড়জোড় আর আয়োজন। তো একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছিলো, তো ওকে বলে রেখেছিলাম যে আমি ঘুমালেও তুমি কিন্তু বাজারটা করে নিয়ে এসে রাখবে, আমি উঠে চট করে রান্নাটা বসিয়ে দেবো। কিন্তু কেকার কথা শোনে বলো, সেই ঘুম থেকে উঠলো বেলা করে, উঠে বাজারে গেছে। এবার আমার সব দিকে দেরি হয়ে গেছে জানো। এসে তারপরে আমার ভাইয়ের বউ অনেকটা হেল্প করলো, করার পরে মানে ও এসে না মানে আর বসেনি জানো তো। ও এসে ওকে বললাম তুই চেঞ্জ কর, ও বললো না চেঞ্জ করবো না দিদি, আমি তো চলে যাবো। আমি সত্যিই জানতাম না ওরা চলে যাবে, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওরা চলে যাবে শুনে। যাই হোক এখানে কিন্তু মুগ ডালটা ভালো করে ভেজে, মানে শুকনো খোলায় ভালো করে ভেজে আর পরিমাণ মতো সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। তো এই জলটা একটু গরম হলে কিন্তু এই জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দেবো, দিয়ে তারপরে সেদ্ধ করবো ডালটা। তো এখানে সব রকম ভেজিটেবল, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম নয়, বিনস সব কিছু মানে করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। নিয়ে এখানে ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়েই গেছিলো। তো এই একটু ডাল মানে ডালটা আর কি, ডাল কাটা এখন আর কেউ ইউজ করে না, তো তাও একটু ডালটা মানে শক্ত ছিল বলে আমি একটু ওই যেটা আর কি বেসন টেসন গলে যে ব্যাটার ইয়ে করে সেটা দিয়ে ডালটা আমি একটু করে নিলাম, নাড়িয়ে দিলাম। দিয়ে এখানে পাশে একটা কড়াতে সাদা তেল, এখন না বন্ধুরা আমি কিন্তু সর্ষের তেল খাচ্ছি না জানো তো। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি তুমি সর্ষের তেলটা খেও না, সর্ষের তেলে খুব গ্যাস হয়। তো সেই জন্য আমি আর এখন সর্ষের তেল খাই না। তো এখানে কড়াতে সাদা তেল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দেবো, দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলো ভেজে নেবো। আর হ্যাঁ কিশমিশটাও দেবো, কিশমিশটা দিতে ভুলে গেছিলাম, কিশমিশটা দেবো। আর কাজু কিন্তু ঘরে ছিল না বলে কাজু আর দেওয়া হয়নি, না হলে সবজি ডালে একটু কাজু কিশমিশ না দিলে ভালো লাগে না। তো যাই হোক আনতে ভুলে গেছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমার আবার বললে আবার রেগেও যাবে, যে বলবে তুমি একবারে বলতে পারো না, একটা আনি তো আর একটা ভুলে যাও বলার কথা। তো সেটা বলিনি, শুধু কিশমিশ দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তো এখানে হলুদ আর নুন দিয়ে একটু মানে একদম অর্ধেক ভেজে নেবো, পুরো ভাজবো না, একটু অর্ধেক ভেজে একটু ডালের সাথেও একটু ফুটতে দিতে হবে, নাহলে সবজিগুলো তো ভালো লাগবে না।
তো সেই জন্য ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু যেই সেদ্ধ হয়ে আসবে একটু ঘি, গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে ডালটাকে নামিয়ে নেবো। তো যাই হোক, এখানে বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটাও প্রায় রান্না হয়ে আসলো। আর হ্যাঁ, আজকে না সব পুরো ভিডিও আমি তুলতে পারিনি, কারণ কী বলতো একা হাতে রান্না, তারপরে আমার ক্যামেরা ধরার কেউ নেই, মানে যে রান্না করব নিজেকেই নিজে ভিডিও শ্যুট করতে হয়। তো সেই জন্য যে কড়ার মধ্যে তেল দিয়ে মাংস, ডালটা হয়ে গেল, এবার মাংসটা বসিয়ে দেবো। তো এখানে মাংসের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাংসের আলুটা ভাজা হয়ে গেলে মাংসটা করে নেবো। তো এখানে যেহেতু ভাইরা এসছে, এখানে একটু কফি কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ মানে কোনো টাইম নেই চা কফি খাওয়ার, যখন ইচ্ছা তখন খেতে পারে। তো ভাইরা 12টার সময় এসেছিলো, তো আমি একটু কফি করলাম, করে সবাই মিলে খেলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার ভাইয়ের বউ এসে কিন্তু আবার বসেও গেছে কাজ করতে। কোনো সময় মানে বসে না একদণ্ড, মানে সব সময় দেখবে ওকে কাজ করতেই আছে। তো যাই হোক, ডালের সাথে এই বেগুনিটা ভেজেছিলাম, আর ভেজ ডাল আর মাংস আর চাটনি করেছিলাম। চাটনির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখতে পাচ্ছি আবার বাসনও মাজতে দাঁড়িয়ে গেছে ও। তারপরে সব খাওয়া দাওয়া সব করে সন্ধ্যেবেলা চায়ের আড্ডা টাড্ডা করে এবারে কিন্তু আমার ছেলে, ভাই আর ভাইয়ের বউ তিনজনে মিলে কিন্তু ক্যারাম বোর্ড খেলতে বসে গেছে। আর আমি ছিলাম সোফায় বসে। তো সোফায় বসে বসে ওদের আর কি মজাগুলো দেখছি যে ওরা কি করছে। তো যাই হোক, ওরা তিনজনে মিলে ক্যারাম বোর্ড খেললো। তারপরে সেই পালা, ভাই বাড়ি চলে যাবে, এত মনটা খারাপ হয়ে গেল। ওদেরকে বললাম কতবার করে, ভাই থাক, দোলন থাক, কিন্তু ওরা কি বলতো, যেহেতু ভাইয়ের কালকে কাজ, তো ছুটি পাইনি, সেই জন্য ও চলে গেল। ভাই বলছে, দিদি সকালবেলা ঘুম থেকে আমি উঠতেও পারবো না যদি আমি এখানে থাকি। তো যাই হোক, ভাই চলে গেল। আবার আসতে বলেছি পুজোর সময়, মানে আমাদের মাঘ মাসের কালী পুজো হয়, তো সেই পুজোর সময় ফেব্রুয়ারির 6 তারিখে পুজো, তো আসতে বলেছি, দেখি কি করে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তো প্রত্যেক দিনের মতন এই একই কথা বলবো তোমাদের সাথে, যে যদিও আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি ভালোবাসা দাও আমাকে, তাহলে তো আমি অনেক অনেক খুশি হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি, বলো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।